হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইটেক। আজকে আমরা একটা পিসি বিল্ড করব, যে পিসিটা দিয়ে মোটামুটি ফ্রিল্যান্সিং এবং মাইক্রোসফট এক্সেল এবং আরও বিভিন্ন ধরনের কাজ করা যাবে। মোটামুটি ভালো একটা পিসি বানাবো। আজকে পিসিটা বিল্ড করব আমরা অনলাইনে, যেহেতু অনলাইনে বিল্ড করব সেহেতু আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে পিসিটা বিল্ড করতে হবে। সো আমরা এসেছি স্টারটেকের ওয়েবসাইটে, এইখানে আমরা পিসিটা বিল্ড করব। এবং যদি আপনারা এই পিসিটা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা যদি কোনো শপে গিয়ে কেনেন তাহলে এখান থেকে কিন্তু কিছু টাকা হলেও কমে কিনতে পাবেন, কারণ অনলাইনে প্রাইসটা কিন্তু বেশি দেওয়া থাকে। আপনারা সরাসরি গিয়ে কিনলে ওইটা কমে কিনতে পারবেন। সো প্রথমে আমরা সিলেক্ট করব যে আমরা সিপিইউ কি নেব। আমরা সিপিইউ দেখি, আমরা Core i5 দিয়ে পিসিটা আজকে বিল্ড করব। সো আমরা Core i5 11 জেনারেশন, যেটা 11400F, এইটা নেব। আমরা অ্যাড করে নিলাম। আগে আমরা সিলেক্ট করব যে আমাদের মাদারবোর্ড, র্যাম, তারপর এসএসডি, পাওয়ার সাপ্লাই যেগুলো আর কি লাগবে সেগুলো আগে দেখি যে প্রাইসটা কত আসে, সেই হিসাবে আমরা পরবর্তী যেগুলো কিবোর্ড, মাউস, এগুলো কম দামেরগুলো নেব। সো মাদারবোর্ড এখানে সিলেক্ট করে দিই। আমরা MSI এর মাদারবোর্ড নিতে পারি। সো আমরা 8700 টাকা যেটা, এইটাই আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের বাজেট এখানে এসেছে 20,200। সো আমরা এখন র্যাম সিলেক্ট করব। র্যামের এখানে আমরা PNY এর র্যাম সিলেক্ট করব, কারণ যেহেতু পিসিটা মোটামুটি ভালো চলার জন্য নেব। সো PNY এর XLR8 আর 8GB র্যাম, 8GB DDR4 আমরা এইটা নিতে পারি, এবং নিচে আরেকটা আছে 3999 টাকা, এইটাও নিতে পারি। সো আমরা DDR4 3200 MHz যে র্যামটি আছে এই র্যামটি নেব, 3350 টাকা দাম। দুইটা নেব, এই জন্য আমরা আরও একটা সিলেক্ট করি। আমরা দুইটা র্যাম নিয়ে নিলাম। এরপর আমাদের বাজেট দেখেন 26,900 টাকা চলে এসেছে। এরপর আমাদের এসএসডি আছে। এসএসডি আমরা অদাতার এসএসডি নিতে পারি, ওইটা অদাতা অনেক ভালো একটা এসএসডি। আমরা এই যে 4500, এটা 512GB, এইটা আমরা নিতে পারি 512GB। সো আমাদের বাজেট দেখেন, আমাদের প্রাইস 31,400। সো আমাদের এসএসডি, সিপিইউ, মাদারবোর্ড, র্যাম দুইটা সিলেক্ট করা হলো। আমরা সিপিইউ কুলারের দিকে যাব। সিপিইউ কুলারের দিকে গেলে আমরা এইখান থেকে খুব কম দামের যদি আমরা সিপিইউ নিতে চাই, দেখেন এইখানে 300 টাকা দাম, 400 টাকা দাম। আমরা আরেকটু নিচে যাই। সো এখানে 1800, 2000, অনেক অনেক বাজেটের এখানে কুলার আছে। সো আমরা খুব কম দামের একটা কুলার নেই, কারণ কুলার আপনি পরবর্তীতে পরিবর্তনও করতে পারবেন। আমরা 300 টাকার কুলারটা নিয়ে নিলাম। সো এরপর আমাদের গ্রাফিক্স কার্ড আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। গ্রাফিক্স কার্ডটা আপনি পরবর্তীতে ইনস্টল করতে পারেন। সো আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে যাই। পাওয়ার সাপ্লাইয়ের দিকে আমরা দেখেন ভ্যালুয়েটপের একটা পাওয়ার সাপ্লাই, এখানে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এফিসিয়েন্সি প্লাস 85%। এইটা আমরা 1290 টাকায় পেয়ে যাব, 1290 টাকায় এইটা আমরা নিয়ে নিলাম। তো পাওয়ার সাপ্লাই নেওয়ার পর আমাদের 32,990 টাকা। এরপর আমরা কেসিং সিলেক্ট করব। ভ্যালুয়েটপ মানিয়া X5 মিনি মিড টাওয়ার মাইক্রো ATX গেমিং কেসিং, এই কেসিংটা আমরা নেব, 2300 টাকা দাম। এটা আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের বাজেট দেখেন 35,290 টাকা চলে আসছে। এরপর আমরা ক্যাসিং কুলার আপনি পরবর্তীতেও লাগাতে পারবেন, সেটা পরবর্তীতে আপনি ইনস্টল করে নেবেন। কিবোর্ড আমরা সিলেক্ট করব। কিবোর্ড যেহেতু লং টাইম ইউজ করার জন্য ভালো একটা কিবোর্ড আমরা সিলেক্ট করি, A4 টেকের কিবোর্ডগুলো। A4 টেকের আমরা কিবোর্ড একটা নিয়ে নেব। A4 টেক 850 টাকা, এটা আমরা নিয়ে নিলাম। আমাদের 36,140 টাকা বাজেট এই পর্যন্ত আসছে। আমরা মাউস একটা নিয়ে নেব, A4 টেকের একটা মাউস। A4 টেকের খুব কম দামে একটা মাউস নিলাম, 400 টাকা। এরপর দেখেন আমাদের বাজেট চলে যাচ্ছে 36,540 টাকা। মোটামুটি আমাদের পিসি একটা বিল্ড করার জন্য যা কিছু লাগে সব কিছু আমরা এখানে নিয়ে নিয়েছি। আমাদের প্রাইসটা এসেছে 36,540 টাকা। আমরা এখানে ইউজ করেছি সিপিইউ হিসাবে ইন্টেল 11 জেনারেশনের Core i5। এই প্রসেসরটার দাম এসেছে 11,500 টাকা। আমরা কুলার এখানে নিয়েছি, সিপিইউ কুলার আমরা নিয়েছি 300 টাকা। MSI এর একটি মাদারবোর্ড
H510M, এইটা আমাদের পড়েছে 8,700 টাকা। র্যাম আমরা দুইটা ইউজ করেছি এখানে 3350 টাকা করে দুইটা, এবং এসএসডি হিসাবে আমরা ইউজ করেছি অদাতার এসএসডি একটা 4,500 টাকা দাম এসএসডিটা। এবং আমি পাওয়ার সাপ্লাই হিসেবে ভ্যালুটপের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি 1290 টাকা, এবং ক্যাসিং একটি নিয়েছি ভ্যালুটপের ক্যাসিং 2300 টাকা দাম। এরপর আমরা যদি মনিটর সিলেক্ট করি, এরপর মনিটর সিলেক্ট করব আমরা বর্তমান সময়ের জনপ্রিয় একটা মনিটর শাওমি মনিটর। এই মনিটরটি কিন্তু যথেষ্ট ভালো, খুব কম বাজেটে। আমরা এই প্রথমে মনিটরটি নিয়ে নেব শাওমি A22i 21 ইঞ্চি, 21.5 ইঞ্চি বলে চলে, 21.45 ইঞ্চ 75 হার্টজ ফুল এইচডি মনিটর। এটা আমরা নিতে পারি 8,199 টাকা। এই মনিটরটি নেওয়ার পর আমাদের প্রাইস এসেছে 44,739 টাকা। এখানে আমাদের টোটাল সব কিছু নেওয়া শেষ, শুধু গ্রাফিক্স কার্ড বাকি আছে। এখানে আমরা ক্যাসিংগুলার পরবর্তীতে লাগাতে পারবো। মোটামুটি পুরো একটা পিসি বিল্ড হয়ে গেল 44,739 টাকা। আপনি যদি সরাসরি কোনো শপে গিয়ে এগুলো নিতে চান তাহলে কিন্তু আপনি আরও কমে নিতে পারবেন, কারণ অনলাইনে দামটা কিন্তু একটু বেশি দেওয়া থাকে, এবং আপনি সরাসরি গেলে আপনি দামাদামি করে কিছু কমেই রাখতে পারবেন। মোটামুটি এইখানে আমি ধারণা এটাই দিতে পারলাম যে এইখানে যা আছে 44,739 টাকা যে লেখা আছে, এইটা আপনি সরাসরি গেলে আপনি ম্যাক্সিমাম 40,000-এর মধ্যে নিতে পারবেন আমি আশা করি, কারণ সামনাসামনি গেলে দামাদামি করার অপশন থাকে, অনলাইনে নিতে গেলে কোনো কিন্তু দামাদামি করার অপশন থাকে না। সো এই পিসিটা দিয়ে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং বলেন, আপনি মাইক্রোসফট এক্সেলের কাজগুলা, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেহেতু i5 প্রসেসরটা কিন্তু খুব জনপ্রিয় একটা প্রসেসর, এবং এটা হলো 11 জেনারেশন 11400F। এই প্রসেসরটাও কিন্তু খুব ভালো একটা প্রসেসর, এবং এমএসের মাদারবোর্ড কিন্তু ভালো, খারাপ না। বাংলাদেশে বর্তমান মাদারবোর্ড হিসেবে খুব প্রচুর পরিমাণে এমএসের মাদারবোর্ড সেল হয়। সো আশা করি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও হেল্প হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।